একের পর এক ঘটনায় রাজ্য সরকারকে শীত ঘুমে যাওয়ার পরামর্শ দিলেন সুকান্ত মজুমদার। যেভাবে নারী নির্যাতনের মতো ঘটনা ঘটছে তা প্রমাণ করছে যে এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর এবং প্রশাসনের উপরে মানুষের বিন্দুমাত্র বিশ্বাস নেই। যেখানে রক্ষকই অনেক সময় ভক্ষক হয়ে যাচ্ছে, যে উলুবেড়িয়ার কথাটা আপনি বললেন, কোথাও বা দেখা যাচ্ছে কোনো হসপিটালের একজন অস্থায়ী কর্মী, সে অন্য হসপিটালে অস্থায়ী কর্মী, সে ওই হসপিটালে গিয়ে এসএসকেমে গিয়ে ড্রেস পরে নিচ্ছে, গিয়ে একজন নাবালিকার শ্লীলতাহানি করছে। তাহলে রাজ্যটাতে চলছে কি? মুখ্যমন্ত্রী এত বড় বড় কথা বললেন, স্বাস্থ্য সচিব এত বড় সার্কুলার বের করলেন, হাম হে করেগা, ত্যান করেগা, হ্যান করেগা, কুছ নেই করেগা। এই যদি রাজ্য সরকার হয় তো জবলেস রাজ্য সরকার, কোনো কাজ নেই, তো অপদার্থ। এই অপদার্থ রাজ্য সরকারের উচিত শীত ঘুমে যাওয়া, এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে এবং এই সরকার ডুবতে চলেছে 26-এ, সকাত চলিতে ডুবছে। ডাক্তার সেজে এসএসকেএমে এক নাবালিকাকে যৌন নির্যাতন করেছেন এক রক্ষী, যে ভয়ঙ্কর অভিযোগ সামনে এসেছে আপনারা জানেন। আর সেই ঘটনাতে চাঞ্চল্যকর তথ্য এলো পুলিশের হাতে। শিশুরোগ বিশেষজ্ঞ সেজে ট্রমা কেয়ারে শৌচাগারে নিয়ে গিয়ে যৌন নির্যাতন, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে যে তথ্য পুলিশের হাতে এসেছে, বুধবার এসএসকেএম হাসপাতালের ওপিডিতে ডাক্তার দেখাতে এসেছিল নাবালিকা। ওপিডির টিকিট করাতে গিয়েছিল মা, দাদুর সঙ্গে বসেছিল ওই নাবালিকা। শৌচাগারে নিয়ে যাওয়ার ফুটেজ এলো পুলিশের হাতে। শিশুরোগ বিশেষজ্ঞ বলে ট্রমা কেয়ারে শৌচাগারে নিয়ে যাওয়ার অভিযোগ। শুধু যৌন নির্যাতন নয়, রোগীদের সঙ্গে প্রতারণার চক্রে জড়িত এই অমিত মল্লিক। এনআরএস হাসপাতালের রক্ষী, নিরাপত্তা রক্ষী অমিত মল্লিকের বিরুদ্ধে একের পর এক অভিযোগ। এই সেই অমিত মল্লিক যে নিরাপত্তা রক্ষী, যে আগে কাজ করতো এসএসকেএমে, এখন এনআরএস এর নিরাপত্তা রক্ষী হিসেবে কাজ করে, সেই অমিত মল্লিকের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ। ডাক্তার সেজে, শিশুরোগ বিশেষজ্ঞ সেজে ট্রমা কেয়ারের মধ্যে নিয়ে যায় নাবালিকাকে, আর সেখানে গিয়ে যৌন নির্যাতন চালায় এই নিরাপত্তা রক্ষী, এমনই ভয়ঙ্কর অভিযোগ সামনে এসেছে। আর সেই ঘটনায় চাঞ্চল্যকর তথ্য এলো পুলিশের হাতে। ইউনিফর্ম পরেই, অর্থাৎ নিরাপত্তা রক্ষীর এই ইউনিফর্ম পরেই একেবারে নাবালিকাকে শৌচাগারে নিয়ে যাওয়ার ফুটেজ পেল পুলিশ। গতকালকে আপনার আমাদের সিজিএম আলিপুরে প্রোডাকশন হয়েছিল, যেহেতু পক্সো কোর্ট বন্ধ ছিল, আজকে এখানে প্রোডাকশন হয়েছে। আজকে প্রোডাকশনের সঙ্গে 4টে প্রেয়ার ওনাদের তরফ থেকে করা হয়েছিল। একটা হচ্ছে দুজনের ব্লাড স্যাম্পলিং আর ডিএনএ দেখার জন্য গোপন জবানবন্দি, আর আজকে একটা পিসি প্রেয়ার ছিল 4-11 পর্যন্ত। ল্যান্ডেড কোর্ট সমস্ত কিছু শুনেছে, দেখে 31 তারিখ পর্যন্ত, 31/10/2025 পর্যন্ত পুলিশ কাস্টোডি অ্যালাউ করেছে এই 4টে প্রেয়ার। এবং মেডিকেল লিগাল ছেলেটার, মেয়েটার প্রাইমারি মেডিকেল হয়ে গিয়েছিল এবং আজকে তার মেডিকেল লিগাল হচ্ছে, আর ছেলেটার মেডিকেল লিগালের জন্য একটা প্রেয়ার দিয়েছে। এই 4টে প্রেয়ার আজকে কোর্টে ওনারা ইনভেস্টিগেশন অফিসার তরফ থেকে দেখানো হয়েছিল, 4টে প্রেয়ারই অ্যালাউ হয়েছে। আরজি করে কর্তব্যরত চিকিৎসকদের ধর্ষণ খুনের পর থেকে বারবার চিকিৎসকরা এই প্রশ্নেতেই তুলে সরব হয়েছিল, নিরাপত্তার দাবিতে সোচ্চার হয়েছিল। ফের সরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে আবার প্রশ্ন উঠে গেল। এক্ষেত্রে নিরাপত্তা রক্ষী অভিযুক্ত ডাক্তার সেজে নিজেকে শিশুরোগ বিশেষজ্ঞ বলে পরিচয় দিয়ে ট্রমা কেয়ারে নিয়ে গিয়ে নাবালিকাকের ওপর যৌন নির্যাতন চালায়, এমনই ভয়ঙ্কর অভিযোগ উঠেছে এই নিরাপত্তা রক্ষী, যাকে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, অমিত মল্লিক, তার বিরুদ্ধে। এসএসকেএমে নাবালিকার ওপর যৌন নির্যাতনের অভিযোগে বিক্ষোভ দেখালো কংগ্রেস এবং এসইউসিআই। কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন এসএসকেএম হাসপাতালের সামনে, নিরাপত্তার দাবিতে সোচ্চার হয়ে এসএসকেএম কাণ্ডের প্রতিবাদে। অভিযোগ খুব স্পষ্ট, সুপার স্পেশালিটি হাসপাতাল খুলে রেখেছেন, মেডিকেল কলেজ এটা, এবং যা শুনছি আমরা জানতে পাচ্ছি একজন ডাক্তার সেজে ঢুকে গেছে এবং তাকে এইভাবে নিয়ে গেছে বাচ্চা মেয়েটাকে। তার মানে নজরদারি নেই, তো কোনো নজরদারি নেই, দালালি আছে।
বুধবার এসএসকেএম এর হাসপাতালে ওপিডিতে নাবালিকাকে নিয়ে এসেছিলেন তার মা বাবা এবং দাদুর সঙ্গে বসেছিল এই নাবালিকা। সেই সময় এই নিরাপত্তা রক্ষী তাকে ডেকে নিয়ে গিয়ে যৌন নির্যাতন চালায়, এমনটাই অভিযোগ। আর নিরাপত্তার দাবিতে এসএসকেএম কাণ্ডের প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভের ছবি আপনাদের সামনে রেখেছি, পাশাপাশি রেখেছি এসইউসিআই এর বিক্ষোভের ছবিও। এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে এখানে দাবি করেছি, আজকে সুপারকে আমরা ডেপুটেশন দিয়েছি, দাবি করেছি এই ঘটনার সঙ্গে জড়িত যে দোষীরা তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু কঠোরতম শাস্তি দিতে হবে এবং রোগী, নার্স, স্বাস্থ্যকর্মী সবার নিরাপত্তা দিতে হবে এবং এই নিরাপত্তা দেওয়ার জন্য রোগী, নার্স সহ সবাইকে নিয়ে একটা হেল্প ডেস্ক তৈরি করতে হবে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ উলুবেড়িয়ার তার যে প্রিন্সিপালের অফিস, তার সামনে আমরা দেখতে পাচ্ছি রেসিডেন্ট ডক্টরস যারা পেন ডাউন করছেন তারা ইতিমধ্যে প্রতিবাদে একত্রিত হয়েছেন এবং তারা এই যে পেন ডাউন কর্মসূচি শুরু করেছেন এই অফিসের সামনে তারা বসেছেন, বসে এখানে তারা পোস্টার লিখছেন। তাদের যে দাবি, এই যে বিভিন্ন দফায় দাবি, মূলত নিরাপত্তা এবং তাদের যে কাজের পরিস্থিতি সুরক্ষিত রাখা এবং এর পাশাপাশি যারা এই ধরনের কাজ করেছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের যাতে সুনির্দিষ্ট একদম দৃষ্টান্তমূলক শাস্তি হয় সেই বিষয়ে আমরা এটা একটা সিম্বলিক পেন ডাউন কর্মসূচি করছি। হ্যাঁ, পুলিশ প্রশাসন অত্যন্ত তৎপরভাবে একদম ফাস্ট অ্যারেস্ট করেছেন এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন থেকেও আমরা যথাসম্ভব তারা আমাদের সাপোর্টে রয়েছেন। কিন্তু এই সিম্বলিক প্রোটেস্টটা এই জন্য আমাদের করা, কারণ এই এত অভয়া ইনসিডেন্টের 14 মাস বাদেও এত রকমের সিকিউরিটি মেজার্স নেওয়ার পরেও এতটা বড় যে একটা সিকিউরিটি ল্যাপস হলো, এটা একটা সিস্টেমিক ফেলিয়ার বলে আমাদের ধারণা হচ্ছে, মনে হচ্ছে, এবং আমরা অত্যন্ত আনসেফ ফিল করছি এখানে কাজ করতে। এই জন্য এটা একটা সামাজিক বার্তা, এটা একটা আমাদের যারা পেশেন্ট তাদের কাছে বার্তা যে আপনারাও আমাদের সাথে দাঁড়ান। এই সিচুয়েশনে একজনের ওপর হামলা মানে সবার ওপর হামলা। আমরা একত্রিত হয়ে এই লড়াইটা শুরু করেছিলাম এবং এই লড়াইটা কন্টিনিউ করব যতদিন না আমরা যা চাইছি, আমরা যে সুরক্ষা চাইছি, আমরা যে অধিকারগুলো চাইছি সেগুলো আমাদের হয়। সেভ দ্য সেভিয়ার্স, স্টপ ভায়োলেন্স অন হেলথ কেয়ার ওয়ার্কার্স, এই যে বিভিন্ন তাদের দাবি সেই বিষয়গুলো স্পষ্ট করে লিখে ব্যানার এখানে লিখছেন তারা। এবং এইটা হচ্ছে কোথায়? ঠিক আউটডোরের পাশে এবং প্রিন্সিপালের অফিসের সামনে। পদক্ষেপ নেওয়ার পরেও তো এখন অবধি আমরা কোনো উন্নতি দেখতে পাচ্ছি না। এখন অবধি যে সিচুয়েশন পাল্টেছে সেরকম কিছু তো দেখতে পাচ্ছি না। সেটা যবে দেখতে পাবো তবে আমাদের মনে হবে যে পদক্ষেপগুলো ঠিকঠাক নেওয়া হয়েছে। প্রতিশ্রুতি অনেক দেওয়া হয়েছে কিন্তু কাজের ক্ষেত্রে আমরা কিছু এখন অবধি সেরকমভাবে দেখতে পাইনি। আজকে যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে কোর্টে প্রডিউস করা হবে ফের, আপনারা কি চাইছেন? আমরা চাইছি তাদের যে যে সেকশনে নন বেলেবল সেকশনে চার্জ দেওয়া হয়েছে তারা যেন সেই চার্জগুলোতে পুলিশ সেইভাবে তৎপরভাবে তদন্ত করে যাতে প্রমাণ করতে পারে এবং তাদের যথাযথ শাস্তি হয়, তারা বেল না পায়। অর্থাৎ আজকে তারা যেটা বলছেন যে যে পদক্ষেপগুলো পুলিশ করেছে সেই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে নতুন করে যেন এই যে দুষ্কৃতী তারা যেন কোনোভাবে সাহস না পায় এবং সেইভাবে দেখতে হবে তারা যাতে বেল না পায়। তবে তারা এখনও পুরোপুরি সন্তুষ্ট নয় কর্তৃপক্ষের কাছে। তারা যে দাবিগুলো করেছিল যার মধ্যে অন্যতম হচ্ছে প্যানিক বাটন এবং ওয়ার্ডে যাতে বহিরাগতরা আচমকা ঢুকে না যায়। আমার সহকর্মী কৌশিক কর্মকারকে দেখাতে বলবো, ঠিক আমার পেছন দিকে রয়েছে আউটডোর। এই আউটডোরে পরিষেবা চালু হয়েছে কর্তৃপক্ষ সূত্রে মারফত যেটা জানা যাচ্ছে যে রোগীর সংখ্যা এখানে যথেষ্ট বেশি এবং পরিষেবা স্বাভাবিক আছে। পেন ডাউন কর্মসূচিতে শুধুমাত্র রেসিডেন্ট ডক্টর অ্যাসোসিয়েশন যারা সদস্য প্রায় 60 জন মতো তারা এই অংশগ্রহণ করছেন, কিন্তু পরিষেবা স্বাভাবিক রাখার জন্যে যে চিকিৎসকদের দরকার সিনিয়র ডাক্তার থেকে শুরু করে ইন্টার্ন তারা সকলে রয়েছে। আউটডোর পরিষেবা স্বাভাবিক চলছে, ইনডোর পরিষেবা স্বাভাবিক চলছে, এমার্জেন্সিও স্বাভাবিক চলছে। তবে সেখানে রেসিডেন্ট ডাক্তাররা যারা থাকার কথা তারা এই মুহূর্তে অধিকাংশ নেই। পরিষেবা কোনোভাবে ব্যাহত হয়নি কর্তৃপক্ষের তরফে, তেমনই দাবি করা হয়েছে এবং কর্তৃপক্ষের তরফে এটাও বলা হচ্ছে যে তারা এই পরিষেবা স্বাভাবিক রাখার জন্য সব রকমের চেষ্টা করছেন।